देखो राहुल, ज्यादा बकचोदी करने की हमें आदत नहीं है। HTML যেহেতু আমাদের অনেক আগে শেষ হয়ে গেছে, এখন HTML পেজকে ডিজাইন করার জন্য ব্যবহার করা হয় CSS। সেই CSS শেখার পালা। সাধারণত তিন ভাবে CSS ফাইল ব্যবহার করা হয় একটা HTML ফাইলের মধ্যে। একটা হচ্ছে ইনলাইন CSS, একটা হচ্ছে ইন্টারনাল CSS, একটা হচ্ছে এক্সটার্নাল CSS। আমরা ফার্স্টে বুঝি যে ইনলাইন CSS কি। ইনলাইন CSS হচ্ছে সেই ধরনের CSS এর ব্যবহার যেটা আমরা HTML এর ডাইরেক্ট ট্যাগের মধ্যে করে থাকি। যেমন এখানে আমাদের বডি আছে, আমরা বডির মধ্যে CSS ইউজ করতে পারি, এবং এইচ1 আছে, এর মধ্যে আমরা CSS ইউজ করে দিতে পারি। আমরা ডাইরেক্ট ট্যাগের মধ্যে ব্যবহার করছি, এই কারণে এর নাম হচ্ছে ইনলাইন CSS। ইনলাইন CSS ব্যবহার করার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে স্টাইল আনা লাগে। এই স্টাইল আনলাম, এখানে লেখাই আছে কন্টেইন CSS স্টাইলিং, আর দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, দেখা গেল রেড দিয়ে দিই। আমরা আজকে কালার নিয়ে অত ডিটেলস আলোচনা করছি না, আমরা শুধু আজকে বুঝছি ইনলাইন, এক্সটার্নাল, ইন্টারনাল এগুলো আসলে কি জিনিস, তাই সিম্পল রেডি রাখতেছি। যদি আমরা এটা সেভ করি তাহলে আমাদের এই পুরোটা মিলে কি হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। এবার আমরা চিন্তা করি আমাদের প্রথম এই চনটা আমাদের কি হবে, সবুজ হবে। এখানে যথারীতি স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, সবুজ হয়ে গেছে। আমরা যদি চাই এভাবে H2 কেও করতে পারি। এটা আমরা দিলাম অ্যাকোয়া, আর নিচেরটাকে আমরা দিলাম দেখা গেল ব্লু। এই গেল হচ্ছে আমাদের ইনলাইন CSS। এখন আমাদের জানা দরকার ইন্টারনাল CSS কি। ইন্টারনাল CSS হচ্ছে আমরা যে HTML ফাইলের মধ্যে কাজ করছি সেখানে আমরা একটা আলাদা জায়গা ক্রিয়েট করব, এবং সেই জায়গার মধ্যে আমরা CSS এর লেখালেখি যা করার করব। এক্ষেত্রে আমরা কি করব, হেডের আন্ডারে স্টাইল নামে একটা ট্যাগ আনবো। স্টাইলের আন্ডারে আমরা সবকিছু লিখব। এই জায়গাটা খুব গুরুত্ব দিয়ে দেখা দরকার, কারণ এরই পরেই আমাদের এক্সটার্নালটা ডিপেন্ড করতেছে। তো আমরা এখানে যেটা করব, যদি ট্যাগ হয় ডাইরেক্ট আমরা ট্যাগ নিয়ে আসবো বডি, তারপর আনবো আমরা থার্ড ব্র্যাকেট, সরি সেকেন্ড ব্র্যাকেট, এবং এখানে আমরা লিখব ব্যাকগ্রাউন্ড কালার, রেডি দিছিলাম, রেডি দিই রেড। এরপরে আমাদের যদি মনে হয় যে আমরা বডি আমাদের শেষ, আমরা স্টাইল ট্যাগের মধ্যেই আছি কিন্তু আমাদের বডির কাজ শেষ, এবার আমরা করব এইচ অনের কাজ। তো এইচ অনের কাজ আমরা করলাম যথারীতি সেকেন্ড ব্র্যাকেট, এর আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হয়ে গেছে। এবার যদি এমন হয় যে আমরা আইডি সিলেক্ট করছি, যেমন এখানে আমি আইডি দিচ্ছি ইন্টারনাল, তো আইডি লেখার জন্য আমাদের দেওয়া লাগবে হ্যাশট্যাগ INTERNAL, দেন আবার সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে আমরা দেবো ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। একটা মজার বিষয় এবার দেখাই, আমাদের ইন্টারনাল হচ্ছে সেকেন্ডটা ছিল, তাই এটা যদি আমরা সেভ করি আমাদের শুধু সেকেন্ডটা গ্রিন হয়েছে কিন্তু উপরে দুইটা আমাদের একই রয়ে গেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যখন আমরা এই চনকে টার্গেট করছি তখন আমরা এর সবগুলো এই চনকে টার্গেট করছি, এবং এই চনকে যেহেতু ব্লু বলতেছি তাই এটা ব্লু হয়ে গেছে। আর যেহেতু আমরা ইন্টারনালকে স্পেসিফিক বলে বলছি যে ইন্টারনালটা গ্রিন হবে, তো এখানে এটা গ্রিন হয়ে গেছে। আচ্ছা, এমন যদি হয় যে আমাদের ক্লাসও আছে, ধরলাম এখানে আমরা আমাদের আছে ক্লাস। ক্লাস কি দেওয়া যায়, দেখা গেলো XYZ, অত ব্রেন খাটানোর ইচ্ছা আমার নাই আপাতত। এটাকে এক্সটার্নালে দিয়ে দিই কারণ আমরা অলরেডি ইন্টারনালের কাজ করছি। তো আমরা যদি আমাদের ক্লাসের কাজ করতে যাই আমাদের ডট দিয়ে ক্লাসের নাম লিখতে হবে, তারপরে নিয়ম একই, তাহলে ডট XYZ যথারীতি সেকেন্ড ব্র্যাকেট, এরপরে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কি দেওয়া যায়, দি পার্পল। এরপর আমাদের থাকলো এক্সটার্নাল। এবার এক্সটার্নাল আর ইন্টারনাল একই বিষয়, শুধু আমরা এক্সটার্নালে যেটা করব আলাদা করে এক্সটার্নাল একটা ফাইল ক্রিয়েট করবো এবং তার সাথে একটা লিঙ্ক করে দেবো। যেমন আমরা এখানে একটা স্টাইল ডট সিএসএস ক্রিয়েট করছি এবং সেটাকে আমরা কি করবো, হেডের আন্ডারে লিঙ্ক করে দেবো। এখানে আমরা দেবো লিঙ্ক, আর এখানে চলে আসছে সিএসএস, কারণ আমরা অত শিখবো না, আমরা ফাস্ট হব, কারণ বর্তমান দুনিয়া ফাস্ট। এবার সেভ, ফাইলের নাম অটোমেটিক্যালি দিয়ে দেবে, যদি না দিয়ে দেয় নিজে ম্যানুয়ালি করা যাবে, এবং এটা সেভ করে দিই। এই স্টাইলটাকে যদি আমরা টোটালি কেটে দিই, এখানে আমাদের পূর্বের অবস্থায় ফিরে গেছে। আমরা ওই একটু আগে যে কাজগুলো ওখানে করছি সেই সেম কাজ আমরা এখানে করব। তাহলে আমরা বডিটা টার্গেট করার জন্য কি করব, শুধু বডি লিখবো, কারণ এটা একটা ট্যাগ, ট্যাগের ক্ষেত্রে আমাদের সামনে কোনো কিছু দেওয়ার দরকার নেই। ব্যাকগ্রাউন্ড কালার রেড, এতে আমাদের বডি হয়ে গেল রেড। এরপরে আমরা কি করছিলাম, আমরা আইডি, তাহলে হ্যাশট্যাগ দিয়ে INTERNAL ইন্টারনাল, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, এটা সেভ করলে আমাদের ইন্টারনালটা ব্লু হয়ে যাচ্ছে। আর আমরা যখন ক্লাস করছিলাম তখন কি করছিলাম, ডট XYZ সেকেন্ড ব্র্যাকেট,
ব্যাকগ্রাউন্ড কালার পার্পল, এটা সব করে পার্পল হয়ে গেছে। তো এই ছিল বেসিক সিএসএস, যেটা আমাদের সিএসএস কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এখানে এক্সটার্নাল কাজ করবো, কারণ এটাই বেটার, কারণ সবকিছু আলাদা আলাদা থাকলে খোঁজা লাগে না। দেখা গেল এমন হবে যখন বেশ 400-500 লাইনের কোড হবে, এখন যাই দেখা গেল দেখতেছে যে ও আচ্ছা আইডি এখানে, এবার যে সিএসএস উপরে খুঁজতে। তাই আমরা করবো পাশাপাশি রাখবো, আর তার জন্য যে ব্যবস্থাটা করবো সেটা হচ্ছে ভিএস কোডটাকে নেব, এখানে স্টাইল ধরে এই পাশে নিয়ে রেখে দেবো, তাতে আমরা দেখতে পারবো যে আমরা কোনটার জন্য কোড কাজ করছি। তো এই ছিল বেসিক সিএসএস, এন্ড দ্যাটস ইট।